জীবনে প্রথম আজকে বুবলিকে নিয়ে ভিডিও বানাবো। কী ভাবছো? অপবিশ্বাস থাকবে না? অবশ্যই অপবিশ্বাস থাকবে। অন্যদিন যেমন অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, তার প্রসঙ্গে বুবলি থাকে, আজকে হচ্ছে বুবলিকে নিয়ে ভিডিও বানাবো, তার প্রসঙ্গে অপবিশ্বাস থাকবে। কারণ বুবলি এরকমই কিছু কাজ করেছে যে তার তারিফ বা তার প্রশংসা না করে আর পারছি না, তাই না? তো বুবলি কিন্তু করে দেখিয়েছে বুবলি সেটা। শোনো, বুবলি যতই খারাপ হোক না কেন, খারাপের জায়গায় সারা জীবন থাকবে, কিন্তু ভালো কাজের তারিফ তো করতেই হবে। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি কী নিয়ে তারিফ করছি, তোমাদেরকে বেশি না বকে বা বেশি না কথা শুনিয়ে আমি তোমাদেরকে এইটুকু দেখাচ্ছি, আগে দেখো। এটা ট্রেলার না, এটা হচ্ছে ট্রেলার আসছে তার একটা ছোট্ট ভিডিও, বাট ট্রেলারের অংশটা হচ্ছে আলাদা। তো ট্রেলারের অংশটা একটু দেখো, ট্রেলারের অংশটা। দেশের গল্পের বই থেকে পিশাচ খুলি বের হয়। রক্ত খাইয়ে কি আর অভাব পুরায়? ভাই যেহেতু এটা একটু মানে রাতের দিকে শুটিং এরিয়াগুলো, তো এই জন্য আমার ফোনে হয়তো দেখাও যাচ্ছে না ভালো। তো যাই হোক, প্রথমে যে ভিডিওটা দেখালাম পিনিকের, এই ভিডিওটা দেখে তো আমি প্রথমের দিকে ভেবেছিলাম যে এটা হয়তো কোনো ভূতের সিনেমা বা কিছু, মানে যে প্রথম যেভাবে দেখাচ্ছিল মনে হচ্ছিল এটা কোনো ভূতের সিনেমা। তারপর যখন ট্রেলারটা দেখলাম, তো ট্রেলারটা দেখে মনে হলো ভাই ভূতের সিনেমা না, কিন্তু কোনো সাসপেন্সের সিনেমা মানে সেই একটা অ্যাবনর্মাল টাইপের, মানুষের পাশে খুন করবে, এই করবে। ভাই পরিষ্কার একটা কথা, আজকে মন থেকে বলছি, মন থেকে, এদিকে বাদিকটা তো তাই মন থেকে বলছি, এই সিনেমার এই ট্রেলারটুকু দেখে না আমি ফিদা হয়ে গেছি। আজকে হয়তো তোমরা অনেকে প্রভু ভক্তরা কষ্ট পাবে, কিন্তু অন গড বলছি, বুবলির এই সিনেমার এই ট্রেলারটুকু দেখে না সত্যি আমি ফিদা হয়ে গেছি, ফিদা। কেন আমি এই ট্রেলারটুকু দেখালাম তারও তো কারণ আছে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ঠিক আছে? পুরো শেষ না করলে বুঝতে পারবে না আমি কেন এই ট্রেলারটা তোমাদের দেখালাম। আমি বুবলিকে পছন্দ করি না, তো বুবলিকে নিয়ে কেন ট্রেলারটা দেখালাম। প্রথমত কথা বলি যে এই সিনেমাটা ঈদে আসছে, সামনে ঈদ। আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো তাদেরকে বেশি সম্ভবত তাদেরকে বলছি, সামনে বাংলাদেশে ঈদ, সব জায়গায় ঈদ, মানে বাংলাদেশে যেহেতু এই সিনেমা রিলিজ হবে তাই। তো ঈদ আছে সামনে, তো এই সামনে এই সিনেমাটা রিলিজ হবে বাংলাদেশে কনফার্ম। আর সিনেমার ট্রেলারটা দেখে আই এম তো অবাক। আমি ভাবতে পারিনি, মানে সত্যি বলতে আমি কিন্তু হরর মুভির ভক্ত প্রচুর, সে বাংলা হিন্দি ইংলিশ যাই হোক, হরর মুভি প্রচুর ভক্ত বা সাসপেন্সের মুভি আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আমি কিন্তু ওই এখনকার লালিলাপ্পা মুভি দেখি না, আমি এই মুভিগুলো সবসময় দেখি। তো বুবলির এই প্রথমের ট্রেলার মানে এটুকু দেখে আমার মনে হলো কোনো হরর মুভি বা কিছু হবে। দ্বিতীয় ভাগ দেখালো ভাই হরর মুভি না হলেও কোনো সাসপেন্সের মুভি, বা মার কাট একটা অ্যাবনর্মাল টাইপ মেরে ফেলবে এরকম টাইপের কোনো ব্যাপার আছে ভাই। হ্যাটস অফ, দারুণ লেগেছে ট্রেলার, আমার দারুণ লেগেছে। আমি এটুকু বলতে পারি, আমি বুবলির এই পিনিক মুভিটা যদি মানে মানে যদি রিলিজ হয়, ঈদে রিলিজ হয়, তা আমি তো আমাদের তো এখন হলে চালু হবে না, তবে আমি ইউটিউবে আমি ডাউনলোড করে ইউটিউবে আমি দেখবো ওর ওই পিনিক ছবিটা, বুবলির পিনিক ছবিটা আমি ইউটিউবে একদম কনফার্ম দেখবো। তো বুবলির এই যেহেতু বুবলিকে পছন্দ করি না, তাই হচ্ছে বুবলির ছবি দেখবো ভাই। এই ট্রেলারটা দেখে আমার সত্যি ভালো লেগেছে, একদম মন থেকে বলছি ভালো লেগেছে। এবার আসি বুবলির এই ভালো লাগাটা নিয়ে বলছি, আমাদের অপবিশ্বাস যাকে আমি পছন্দ করি, যে ঢালিউড কুইন, সেই ঢালিউড কুইনেরও দুটো মুভি আসছে নাকি, দুটো মুভি আসছে শুনছি বা শুনেছি, তার পোস্টার দেখলাম আমি। তো পোস্টারটাই দেখলাম, এই অবধি সেই মুভির কোনো ট্রেলার বা কোনো কিছু দেখলাম না। সে সামনে ঈদ কিন্তু চলেই এসেছে, সেই মুভির কি কিন্তু কোনো ট্রেলার ফেলার কিছুই দেখলাম না। তো এই জন্য বলছি যে পোস্টার দেখে তো হবে না, পোস্টারের সঙ্গে সঙ্গে সেই মুভি যদি এই ঈদে রিলিজ হয়, ট্রেলারটাও তো থাকতে হবে। তো অপবিশ্বাসের পোস্টারটা দেখলাম, পোস্টারটাও নো ডাউট ভালো লেগেছে, একটা সাসপেন্স টাইপের পোস্টার ছিল। কিন্তু ট্রেলারটা না দেখলে ভাই, ট্রেলারটা দেখাতে হবে এমন যে দর্শক ট্রেলার দেখে পাগল হয়ে যায়। সিনেমা যেমনই হয় হোক, কিন্তু দর্শক ট্রেলার দেখে ফিদা হয়ে যায়, যেমন হয়েছে বুবলির। বাস্তবটা মানতে হবে, সত্যি মিথ্যা আজকে হয়তো অনেক উপভোক্তাদের খারাপ লাগতে পারে। দেখো আমি কিন্তু অপুর সাপোর্ট করছি না, বা অপু কোনো ভালো কর্ম করেছে তাও নয়। এই মুভিটা কিন্তু আজকের না, অন্তত মনে হয় গত বছর না তার আগের বছর শুনেছিলাম এই মুভিটা রিলিজ হবে, কোনো কারণে হয়নি বা কিছু। তো এই মুভিটা অনেক হেডেক নিয়ে তৈরি হয়েছে, তো মুভিটা হবে কিন্তু সেই লেভেলের। এবার আসে এই মুভি নিয়ে এত কথা বললাম, তো এই মুভি নিয়ে কথা বলার কারণ হচ্ছে একটাই, অপবিশ্বাসের মুভি আসছে, পোস্টার দেখেছি, এখন ট্রেলার দেখিনি। ঈদও প্রায় কাছাকাছি চলে এসেছে, তো ট্রেলার দেখিনি, না দেখে আমি অপবিশ্বাসের মুভি বলতে পারবো না যে কেমন হবে বা সুন্দর কী হবে কিনা। পোস্টার দেখে ভাই আমার মনে হচ্ছে সাসপেন্সের কোনো মুভি। তো যদি অপবিশ্বাসের মুভি আসে, তো অপবিশ্বাসের হয়তো খুব ডিসেন্ট ট্রেলার চলে আসবে। এবার দুজনকে, কারণ আমরা তো অপবিশ্বাস বুবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় টক্কর দিই, দাঁড়িপাল্লায় মাপি অপবিশ্বাস বুবলিকে নিয়ে, কিন্তু আমি বুবলির সঙ্গে অপবিশ্বাসের তুলনা করবো না, কারণ অপবিশ্বাসের কদরটা অনেক
অনেক হাই। বুবলির সঙ্গে আমি তুলনাটা করবো না। আমি বুবলির সঙ্গে হ্যাঁ এই সিনেমার তুলনা করতে পারি, যে এই সিনেমায় কার সিনেমাটা ভালো, বুবলির না অপু বিশ্বাসের। মানে বাংলাদেশের একটা সিস্টেম এমন হয়ে গেছে, মানে এই ঈদে যদি অপু বিশ্বাসের মুভি চলে তাহলে অপু বিশ্বাসকে নিয়ে তার দর্শকরা ফাটিয়ে দেবে, আর যদি বুবলির মুভি চলে তাহলে বুবলির মুভি নিয়ে তার দর্শকরা ফাটিয়ে দেবে। যেহেতু তার ট্রেলার বেরিয়েছে, তার ট্রেলার দেখে তার দর্শকরা পাগল হয়ে গেছে, মানে একটা ভিডিও করার উৎসাহ পেয়ে গেছে। এবার সেখানে মুভিটা কী হবে ভগবান জানে, কিন্তু অপু বিশ্বাসের এখনও বেরোয়নি। আর যদি বাই চান্স আমি অপুর কথা বলছি, যদি কোনো কারণে, কারণ রিসেন্টলি অপু বিশ্বাস 2017 সালের পর থেকে অপু বিশ্বাসের সেরকম মানে ভালো কোনো মুভি দেয়নি, যেমন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তারপরে আপনার লাল শাড়ি, এই সিনেমাগুলো ভালো হয়নি, ফ্লপ হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে অপু বিশ্বাস আবার অনেক দিন পরে যখন কামব্যাক করছে, তো অপু বিশ্বাসের কিন্তু অন্তত একটা সিনেমা কিন্তু টক্কর দিতে হবে, একটা সিনেমা কিন্তু অপু বিশ্বাসের টক্কর দিতে হবে। অপু বিশ্বাসের দুটো সিনেমা বেরোচ্ছে, সেই দুটো সিনেমার মধ্যে যদি অপু বিশ্বাসের একটা সিনেমাও যদি দর্শক 2 থেকে 3 দিনের বেশি হল না রাখতে পারে, হলে না রাখ, লোক না হলে তোর হল মালিক এমনি রাখবে না, হলে না রাখতে পারে তাহলে কিন্তু অপু বিশ্বাসের একটু মান সম্মানের মানে টান পড়ে যাবে। আমরা মনে করছি আমাদের অপু বিশ্বাস অনেক ওপরে, তাকে নিচে নামানো সম্ভব না, কিন্তু অপু বিশ্বাস যখন এখন এই লেভেলের সিনেমা করছে, তো এই লেভেলের সিনেমা করতে গেলে অপু বিশ্বাসের কিন্তু টক্কর দিতে হবে, টক্কর চালাতে হবে, ঠিক আছে? টক্কর চালাতে অপু বিশ্বাসকে হবে, কিন্তু সেখানে আমরা যেহেতু অপু বিশ্বাসকে ভালোবাসি, আমরা অপু বিশ্বাসের মানে কষ্টটা, অপু বিশ্বাসকে বুঝি যে একটা মেয়ে কতটা মানে কষ্ট হলে কিছু করতে পারে। তো সেই লেভেলে তার মানসিক অবস্থা কেমন, যেমন তার মানে স্বামীকে তো আমরা এক্স বলি, যেহেতু তার ডিভোর্স হয়ে গেছে, তো তারপরে তার এত কিছু সে শুনছে, এই যে বুবলি প্রেগনেন্ট, তোমার আমেরিকায় গেল, কত ছবি দেখলো, তাই সেই মেয়েটা তো শাকিব খানকে মন থেকে ভালোবেসেছিল। শাকিব খান না, সে তো ভালোবাসেছিল, এখনও বাসে, তো তার মনে তো অনেক আঘাত, কষ্ট, যন্ত্রণা আছে, সে সেটা বয়ে নিয়ে বেড়াচ্ছে, হয়তো প্রকাশ করছে না, কিন্তু সেটা তো সে বয়ে নিয়ে বেড়াচ্ছে। তো সেই লেভেল থেকে একটু বলতে পারে, সে কষ্ট নিয়ে মাথার মধ্যে, সে কাউকে তার কষ্টটা বুঝতে দেয় না, কিন্তু তার মনে তো কষ্ট আছে, সে কষ্টটা নিয়ে সে সিনেমাটা কতটা সুন্দর ফোটাতে পেরেছে, কতটা তুলতে পেরেছে, সেটা তো আমরা জানি না। না, কিন্তু এখন যখন সে এতদিন পরে আবার মুভিতে কামব্যাক করেছে, তো এবার সমানে সমানে যদি টক্কর না দিতে পারে, তাহলে কিন্তু অপু বিশ্বাস কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে। কি বন্ধুরা, মানছো কি না বলো? প্রথমত বুবলি প্রেগনেন্ট, যেমন কালকে লাল শাড়ি পরেছে বুবলি, নতুন করে এলো, সেখানে অনেকের কমেন্ট বক্সে দেখলাম বুবলি বুকে বলছে, কই আপার প্রেগনেন্ট, আপনার আপার পেট দেখলে তো বোঝাই যায় না। তো নায়িকা মানুষ, ফিগার চর্চা মেনটেন করে ধরে রেখেছে, এদের পেট সংসায় বোঝা যায় না, মোটা সোটা যদি মানুষ হতো তাহলে পেটটা মানে অনেকটা বোঝা যেত। তো বুবলি প্রেগনেন্ট, আর হয়তো সাকিবের সন্তানের মা, মানে একদিকে সাকিবের সন্তানের মা, আর একদিকে যদি বুবলির এই পিনিক সিনেমাটা হিট করে যায়, তাহলে তো বুবলির সোনায় সোহাগা, তখন তো অপু বিশ্বাসের কদর কোথায় থাকবে? হ্যাঁ, অপু বিশ্বাসেরকে যারা ভালোবাসে তারা অপুকেই ভালোবাসবে, কিন্তু ওই যে অপু বিশ্বাসের কিছু হেটার্স রয়েছে, অপু বিশ্বাসের কিছু মানে চুগলিখর রয়েছে, যারা অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাতে না পারলে তাদের পেটের ভাত হজম হয় না, তাদের মুখটা কী করে জব্দ করবে? হ্যাঁ, তারা তো অপু বিশ্বাসকে এসে জব্দ করে দেবে। ওই দেখো, না সাকিবের সন্তানের মা হতে পারলো, না একটা ভালো সিনেমা দিতে পারলো, দুটো সিনেমায় ফ্লপ। তারপর হচ্ছে এই দুটো সিনেমার মধ্যে একটা সিনেমা এই আদর আজাদের সঙ্গে অপু বিশ্বাসের, মানে আদর আজাদের যদি পিনিকটা হিট করে, অপু বিশ্বাসের সিনেমাটা যদি বাই চান্স ঠাকুর না করুক, অপু বিশ্বাস যাতে সুন্দর মানে তার কেরিয়ারে মানে কাজটা ভালো দেখাতে পারে, বা মুভিগুলো যাতে একদম সুপার ডুপার হিট হয়, বাই চান্স যদি কিছু হয়ে যায়, তখন আদর আজাদকেও টোল করবে। বুবলির সঙ্গে সিনেমা করে সিনেমা হিট হলো, আর অপু বিশ্বাসের সঙ্গে এটা হলো। আমি না আবার ভবিষ্যৎবাণী বেশি করি, ভবিষ্যৎকে নিয়ে বেশি কথা বলি, ভবিষ্যতে কী হতে পারে আমি সেটা নিয়েই কথা বলি। তো তাদের কথা হবে সাকিবের সন্তানের মা হচ্ছে, সিনেমা হিট হচ্ছে, এই তো বুবলি তো সোনায় সোহাগা। এই জন্য বলি অপু বিশ্বাসের কিন্তু সিনেমা টক্কর দিতে হবে, টক্কর না দিলে কিন্তু হবে না। তো অপু ভক্তদের আমি একটা কথাই বলবো, যে বুবলির পিনিক সিনেমার যে মানে এটা দেখেছো, সেটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? অপু বিশ্বাসের যদি ঈদে রিলিজ হয়, তাহলে অপু বিশ্বাসের কিন্তু টক্কর দিতে হবে বুবলি সিনেমার সঙ্গে। শাকিব খানের সঙ্গে কিন্তু অপু বিশ্বাসের সিনেমার কেউ টক্কর দেখতে যাবে না, সবাই কিন্তু দেখতে চাইবে বুবলির সঙ্গে অপু বিশ্বাসের টক্কর, যে বুবলি সিনেমা হল থেকে তাড়াতাড়ি নামে, না অপু বিশ্বাসের সিনেমা হল থেকে তাড়াতাড়ি নামে। তো এই জন্য বলেছি, অপু বিশ্বাসের সিনেমা নিয়ে আলোচনা করো, অপু বিশ্বাসকে নিয়ে আলোচনা করো, তাহলেই কিন্তু টক্করটা ওপর নিচ হবে। হ্যাঁ, আর বেশি এই যে বুবলি কিন্তু দেখিয়ে দিয়েছে, সে কিন্তু প্রেগনেন্ট হয়ে সোশ্যাল মিডিয়ায় আছে, হয়তো অপু বিশ্বাসের জায়গা নিতে পারছে না, কিন্তু কাছাকাছি কিন্তু চলে এসেছে অপু বিশ্বাস। হ্যাঁ, সে কিন্তু মানে অপু বিশ্বাসের পরে যদি কারো ধরতে যাও, সেটা কিন্তু একমাত্র বুবলি, আমি আগে ভিডিওতেও বলেছি। তো সেটা কিন্তু একমাত্র বুবলি। তারপরে যদি সেখানে যদি একবার সাকিবের সন্তানের মা হচ্ছে, আবার সাকিবের সন্তানের মা যদি হয়, তারপরে যদি সিনেমা হিট করে, তাহলে তো বুবলির সোনায় সোহাগা, বুবলির আর কে পায়? আর যদি অপু বিশ্বাসের সিনেমা যদি বাই চান্স স্লিপ করে যায়, তখন অপু বিশ্বাসের কিন্তু একটা কি বলে ওটাকে, একটা মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। তখন এই যে সবাই বলে না যে আপনি মুভি ছেড়ে দেন, আপনি অভিনয় জানেন না, আপনি এই জানেন না, তখন এই বিষয়টাকে নিয়ে আরও তার হেটার্সটা উপচে পড়বে, এই জন্য অপু বিশ্বাসকেও বলতে চাই,
যে শাকিব খানের নামটা মন থেকে মুছে ফেলে মন দিয়ে কাজ করেন, মন দিয়ে সিনেমার দিকে দেন, সিনেমা সুন্দর অভিনয় ফুটাবেন এবং যাতে একদম মানে মন খোলাভাবে কাজ করবেন। লাইফে কেউ ছিল, ব্যাস ওটা অতীতে চলে গেছে। বর্তমান আর ভবিষ্যতের কথা চিন্তা করে সামনে এগিয়ে চলুন, কারণ আপনাকে নিয়ে আমরা গর্ব করি, আপনাকে নিয়ে আমরা গলা উঁচু করে কথা বলি। আমাদের অপবিশ্বাস এই, আমাদের অপবিশ্বাস ওই। আর আপনি যদি আমাদের মানটা না রাখেন তখন কিন্তু আপনারও যেমন মান সম্মানটা যাবে, আমাদেরও ঠিক ততটাই মান সম্মান যাবে। কারণ আমরা আপনার ভক্ত, আমরা আপনাকে নিয়ে গর্ব করি। তো ভক্তদের মুখের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট এবারের মুভিটা যাতে সে আগের অপবিশ্বাসকে সবাই দেখতে পারে। বুবলির পিনিকের ট্রেলার কিন্তু দেখিয়ে দিয়েছে মানে সবার মুখে কিন্তু ট্রেলার দেখে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আপনার মুভিতে ট্রেলারটাও যেন সেই রকম কিছু দেখতে পাই, এটাই আশা করব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি ঠিক বললাম কি না ভুল বললাম কমেন্টে জানাবে। বাস্তবটাকে নিয়ে কথা বলি ভাই, মিথ্যে কথা বলার আমার কোনো প্রয়োজন নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর ঠিক বললাম কি না কমেন্টে জানাবেন। টাটা।